নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশি বা মিথুন রাশির জাতক ও জাতিকাদের এই 2025 সালের জুলাই মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের উপরেই কিন্তু অবস্থান করে রয়েছেন বৃহস্পতি, যার কারণে মিথুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু ভীষণভাবে খুশি থাকছে। অন্যদিকে নবমভাবে রাহুর তার কিন্তু দৃষ্টি পড়ছে, ভাগ্যে কিছুটা বিপর্যয় সেটাও কিন্তু আসতে চলেছে। দুশ্চিন্তা কিন্তু মিথুন রাশির থাকছেই, তার সঙ্গে সঙ্গে দশমভাবে শনিদেব বাড়ছে কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু চাপ, কাজের জায়গায় একটা অশান্তি, একটা অস্থিরতা, একটা প্রেসার কিন্তু আপনাদের উপরে থাকছেই। ধীরে ধীরে কিছুটা মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়তে পারেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ও জাতিকারা। তার সঙ্গে সঙ্গে কিছুটা অস্থিরতা সেটাও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। স্বামী স্ত্রী পরিবার এদের মধ্যে বেশ কিছু বিরক্ত হওয়ার একটা চেষ্টা হয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে। ধীরে ধীরে নিজেকে নিজের জায়গায় একটা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষেরা। একটু কোনোভাবেই অর্থনৈতিক সমস্যা সেটা কিন্তু দূর হচ্ছে না, অর্থনৈতিক সমস্যার সূত্র সেটা কিন্তু খুঁজে বের করবার চেষ্টা করে যাচ্ছে বারংবার মিথুন রাশির জাতক বা জাতিকারা, কিন্তু তারা কোনোভাবেই সেটা খুঁজে পাচ্ছে না। কিন্তু তার মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদের একটা অদ্ভুততা, অস্থিরতা সেটা কিন্তু কাজ করছে। এরই সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গল কিন্তু মিথুনকে বেশ কিছুটা উৎসাহী বা উদ্গামী করে তুলছে। এবার কিন্তু একটা দেখতে হবে, এইখানে কিন্তু অবস্থান করে রয়েছেন কেতু, ফলে এই আলস্য এটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে, এটা করতেই হবে এই রকম মনোভাব কিন্তু আপনাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না। কিন্তু আরও একটু শুয়ে নিই, আরও একটু ঘুমিয়ে পড়ি, আজ করব না কাল করব, এই ধরনের মেন্টালিটি কিন্তু মিথুনের মধ্যে কাজ করছে। এই সমস্ত কম্বিনেশন নিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ তারা কিন্তু রয়েছেন। লগ্নে বৃহস্পতি ভীষণভাবে চেষ্টা করছে মিথুনকে এগিয়ে দেওয়ার, আরও একটু এগিয়ে যাওয়ার, আগামী লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায়, মিথুন কি করে কম কাজ করে বা কি করে ব্যর্থতা, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে চলেছে। কিভাবে মিথুন নিজেকে কন্ট্রোল করবেন, নিজের উপরে মনোযোগশালী হবেন, কিভাবে এই সব বিষয়গুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনার নবম ভাবে কিন্তু রাহু, বাবার শরীরের দিক থেকে কিন্তু সমস্যা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার উপরের দুর্ভাগ্য হলো যে একটা কালো ছায়া সেটা কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে, যেখানে একটি দিকে আমরা দেখতে পাবো রাহুর অ্যাক্টিভিটি রয়েছে, খেয়াল রাখতে হবে একটি দিকে রাহুর এই অ্যাক্টিভিটি দেখার পরে অন্যান্য দিকগুলি কিন্তু ডিস্টার্ব হবে না। অর্থাৎ যদি বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হয়ে যাচ্ছেন না, আবার তার সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছুটা ডিস্টার্বেন্স এগুলো কিন্তু থাকতে চলেছে। আপনি ভেবেছিলেন যে কোনো কিছু ডিস্টার্বেন্স আসবে না, সেগুলো কিন্তু ক্রিয়েট হবে। তাই রাহুর এই নবমভাবে স্থিতিশীলতাকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে যে পজিটিভিটি রয়েছে সেইটাকে ইউটিলাইজ করতে হবে। কি কি পজিটিভ? নবমভাবে রাহু একটু বিদেশ যাত্রার সংযোগ সেটাও কিন্তু বৃদ্ধি হতে পারে। তাই এই বিদেশ যাত্রার সূত্রে বাড়ি থেকে দূরে কোথাও একটা চাকরি পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু একসেপ্ট করা যেতে পারে। তাহলে কিন্তু আমরা কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে অন্যান্য জায়গায় যে সমস্যাগুলি অনেক দিন ধরে চলছিল, লগ্নে বৃহস্পতি রয়েছে, স্বামী স্ত্রীর এদের মধ্যে আপনাদের অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মেয়ের কথাবার্তা একটা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু মানুষ তারা কিন্তু একটা ডিসাইড করতে পারছে না, এবারে পালিয়ে বিয়ে করব না বাড়ি থেকে সব কিছু দেখে শুনে করব, আমরা ভালো আছি, আমরা ভালো থাকতে চাই, আমি আবার কেন বিয়ে করব, এই ধরনের মেন্টালিটি এটা কিন্তু মিথুনের মধ্যে কাজ করছিল। কোনো কিছু অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু মিথুনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এরপরে এইটা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখা যাচ্ছে। এই ডিসিশন পজিটিভ, এই ডিসিশনের রেজাল্ট আউটকাম করে সেই পজিটিভ দিকটাকে ভালো থাকবেন আপনারা। এই সময় যাদের বিয়ে হবে সেটা কিন্তু হঠাৎ হবে এবং বিয়ের ফলে আপনাদের ভালো একটা সেটা কিন্তু নিশ্চিত হওয়া যেতে পারে। প্রফেশনাল ডেভেলপমেন্ট, যারা ব্যবসা করছেন তাদের যদি এই সময়টা বিয়ে হয় তবে ব্যবসার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু আসতে চলেছে। সংসারে কিছুটা অশান্তি আসবে কিন্তু পরিবারের লোক মেনে নিবে, সেটাকে নিয়ে আপনাদের কিভাবে ওভারকাম করে চলে যাবেন তার উপরে একটু খেয়াল কিন্তু আপনাদের মধ্যে রাখতে হবে। কিছুটা ভালো থাকার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই সময় পরিবর্তনই যাই আসুক না কেন, সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ সেই সব কিছু কিন্তু পরিবর্তনের রেজাল্ট পজিটিভই নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে।
আপনার জীবনে উন্নতি অনেকটাই ডেকে আসবে। এরপরে আমরা দেখতে পাবো তৃতীয় কম্বিনেশন, থার্ড হাউসে মঙ্গল কেতুর অবস্থান, এটা কিন্তু হঠাৎ করে আপনাদের হাতে একটা আঘাত এনে দিতে পারে। এই আঘাত যে সূত্রপাত সেটা কিন্তু কিছুটা জটিলভাবে হতে পারে। মঙ্গল এবং কেতুর কিন্তু একটা কম্বিনেশন সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। এই সময় আপনাকে আপনার নিজের কাঁধটাকে কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। বেশি ঝামেলা অশান্তি এইসব করা যাবে না। বুঝতেই পারবেন না যে কখন আপনি কোনো একটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ে গেলেন। জীবনে আপনার অস্তিত্ব নিয়ে বেশ কিছু ভালো রকম সমস্যা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বড় রকম অস্থিরতা চলে এলো আপনার জীবনে। আপনার জীবনে যে অগ্রগতি, সাধারণ মুভমেন্ট বা ডেভেলপমেন্ট, তার কিন্তু অনেকটাই বাধা প্রাপ্তি হয়ে গেল। এই ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে পারে। তাই আপনাদেরকে নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে সাবধান রাখার চেষ্টা, নিজেকে সচেতন হয়ে বা সচেতনভাবে কোনো কিছু কাজকর্ম করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। যে কোনো অশান্তি, অস্থিরতা এগুলো থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। এই সময় কিন্তু কনফিডেন্সটা বাড়বে এবং আপনাদের মধ্যে কোনো কিছু প্রতারিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তাই আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আপনাদের যাদের মধ্যে কোনো কিছু যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনাকে কিছুটা ডিস্টার্বেন্স করতে পারে, এই মেন্টালি নিয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। অ্যাক্টিভিটিটাও কিছুটা বাড়াতে হবে। কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছুটা ভালো, এটা আপনারা অবশ্যই করতে পারেন। আধুনিক টেকনোলজির প্রতি আকর্ষণ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর পড়াশুনো করবার আগ্রহ এটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কম বয়সী ছাত্রদের ক্ষেত্রে বাড়ুক না বাড়ুক, যারা একটু বয়স্ক, যাদের মধ্যে জ্ঞান অর্জনের প্রচেষ্টা ছিল, তাদের মধ্যে কিন্তু এই সমস্ত শিক্ষার ক্ষেত্রে অনেকটাই আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। দশমভাবে রাহু, সেই রাহুর ওপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি সরাসরি রয়েছে। কর্মক্ষেত্রে নিজেদের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। নিজেকে সঠিক রাখার প্রয়াস এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করা যেতে পারে এবং নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। পরবর্তী ক্ষেত্র হলো কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা সেটা কিন্তু আসতে পারে। আপনি পারবেন সেই প্রতিবন্ধকতাটাকে অতিক্রম করে নিজের জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। রাহুর অবস্থান দশমভাবে, এটা কিন্তু অনেকটাই পজিটিভ। কর্মক্ষেত্রে আপনাকে ভ্রমণ করতে হতে পারে, নিজেকে সুস্থ রেখে ভ্রমণ করুন। দ্বিতীয় ভাবের ওপরে রাহুর কিন্তু দৃষ্টি থাকছে। মিথুনের দশমে শনিদেবের উপস্থিতি এবং নবমে রাহু। কর্মক্ষেত্রে ভ্রমণ আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। ভ্রমণ আপনি করুন, কিন্তু খেয়াল রাখতে হবে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখা কিন্তু ভালোভাবে দরকার। অতিরিক্ত খাদ্য গ্রহণ এগুলোর উপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। সঞ্চয়মুখী মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই বাড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বলবো, কিছু জমানো বা কিছু টাকা পয়সা জমানোর একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই নিয়ে একটা পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনারা, এটা তো ইতিমধ্যেই বলেছি। তবে যারা দৌড়াদৌড়ি, ছোটাছুটি কিছু করেন বা সিঁড়িতে ওঠানামা করেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আগুন ব্যবহারের ক্ষেত্রেও একটু সাবধানতা অবশ্যই বজায় রাখুন, কারণ তৃতীয় মঙ্গল এবং কেতু কেতু কিন্তু আপনাদের জীবনে কিছুটা অসাবধানতা নিয়ে আসে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। যেখানে যতটুকু পজিটিভ পাওয়া যাচ্ছে সেখানে সেইটাকে ইউটিলাইজ করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। আরও একটু বেটার করে, আরও একটু বেটারভাবে কাজকর্ম করার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বাড়িতে অতিথি, বন্ধুবান্ধব এরা কিন্তু আসবেন। কোনো কোনো ক্ষেত্রে এদের মাধ্যমে কিন্তু কোনো কিছু সুযোগ সুবিধা বাড়তেও দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় ক্ষেত্রে কিন্তু শুক্র আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। শুক্রের সাপোর্ট বিনোদন জগতের ক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু একটা রাস্তা খুঁজে পাবেন। খেয়াল রাখতে হবে যারা বিভিন্ন রকম বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অগ্রগতি সেটাও কিন্তু বেশি বাড়তে চলেছে। চেষ্টা করতে হবে এমনভাবে জীবন কাটানোর যে আপনাকে যেন কেউ ইউজ করতে না পারে। নিজেকে ভালো এবং আরও একটু ভালো রাখার প্রচেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এটা আপনার জন্য করা উচিত। বাহন ক্রয় করবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে নতুন বাইক, নতুন স্কুটি, নতুন গাড়ি যা কিছুই কিনতে পারেন সেখানে কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে বা সেখানে একটা পুরনো জিনিস সেটা কিন্তু কেনা যাবে না। পরিবেশ পরিস্থিতির থেকে কিছুটা আরও
ভালোভাবে নিজেকে এগোনোর চেষ্টা আপনাদেরকে অবশ্যই করা যেতে পারে এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নাম যশ প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু আগামী ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, গুরুচণ্ডাল যোগ এবং কালসর্প যোগ এটা কিন্তু রাশিচক্রের মধ্যে সৃষ্টি হচ্ছে, ফলে আপনার জীবনে আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু অবশ্যই থাকবে। এই আপস অ্যান্ড ডাউনটাকে কাজে লাগিয়ে কিভাবে আরও একটু বেটারমেন্ট করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের রাশিচক্রের মধ্যে মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।